আমাদের এই বিয়ের মানে কি? এভাবেই কি সারা জীবন? ওয়েট, এই প্রশ্নের উত্তর তুমি আম্মুর কাছ থেকে জেনে নাও। ওই যে তুই বললি না শাকির ওর মায়ের আঁচলের তলায় থাকে, তুই দেখে নিস রিনা, একদিন এই শাকিরই বিদ্রোহী হয়ে ওই বাড়ির অবরোধ ভেঙে সবচেয়ে প্রথম বেরিয়ে আসে। দেখো, আমি আমার মনের কথা সব তোমাকে খুলে বলেছি। আমাদের সম্পর্কের আসল সত্যটা তুমি খুব ভালো করেই জানো। সো এখন আর এসব তোমাকে মানায় না সৃষ্টি। আরে মরিয়ম, এটা কি করছো? নতুন বউকে ছেড়েই জামাই বাবাজিকে একা চলে যেতে দিলে কেন? সাগরের কি বউ পছন্দ হয়নি? আমান, তুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছিস, অনেক দামি সাবজেক্ট। লেখাপড়াটা শেষ কর, তারপর ধুমধাম করে তোর বিয়ে দেব। আচ্ছা, ওই যে তোর মেয়েটা কি যেন নাম, আরশি, ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে? তাই নাকি? তোমাকে তোমাকে কে বলল? বড় ভাবি আর পায়েল গল্প করছিল। কোন এক স্টেশনের দোকানের মালিক, বয়স নাকি অনেক বেশি, আগে একটা বিয়েও হয়েছিল, বাচ্চাও নাকি আছে দুটো। Why don't you close this chapter? ভাইয়া, মানুষের জীবনে কিছু কিছু চ্যাপ্টার থাকে যা মানুষ চাইলেও বন্ধ করতে পারে। As your wish, but don't spoil your life. সামনে তো ব্রিলিয়ান্ট টিম পড়ে আছে। আবার কবে আসবে? জানি না রে, দেরি হবে। আরে কি বলছো? ভাবি ভাবি কি হবে? আপাতত এখানেই থাকবে। আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু অনেক বড় অন্যায় করছো ভাবিস। আমাকে একটা কথা সত্যি করে বলো তো, চিটাঙ্গে তোমার কোনো পার্ট টাইম কেউ নেই তো? সেটা বিকে মারবো কিন্তু একটা। আরে বাবা, ওকে ওকে বাবা, আই ওয়াজ জোকিং। রাগ করছো কেন? ভাইয়া, তুমি যে এখানে এসেছো আমার খুব ভালো লাগছে। সাবধানে যেও, অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ওকে? ও, আমি পায়েলকে ফোন করেছিলাম, ওকে আমি বলেছি যাতে ভাবির সাথে আমার দেখা করিয়ে দেয়। ভাবিও তো একটু দেখুক তার পাজি দেবরটা কেমন, কি বলো? চুপ, একদম ফাতলাম করবি না। তোর ভাবিও তোকে দেখতে চেয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। এবার তাহলে ভাবির সাথে দেবরে দেখা করতে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু ভাইয়া, আম্মু যাতে জানতে না পারে, প্লিজ, ওকে? বাড়িতে তো এখন বিরাট আদালত বসে গেছে। আম্মু মাঝে মাঝে যা করেন না। না ভাইয়া, আম্মু যা করেছে ঠিকই করেছে। মেজো হয়ে যা করেছে তার জন্য তার ঠিকই মাপ চাওয়া উচিত। এনিওয়েজ, তোমার তো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো উঠো। আমি তাহলে বেরোচ্ছি, ভালো থাকিস তুই। ওকে ভাইয়া, টেক কেয়ার। মন খারাপ করিস না, টেক কেয়ার ইয়োরসেলফ। দেখুন, মানুষ মাত্রই। এক মিনিট ভাই সাহেব, আপনি বলতে চাচ্ছেন যে মানুষ মাত্রই ভুল করে আর সেটা মেনে নিয়ে তাকে মাফ করে দেওয়া উচিত, কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো মাফ করার যোগ্য নয়। যে করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ও গড, মম এসব কি বলছে? আমি জানি কাল রাতে আমার মেয়ে একটা ভুল করে ফেলেছে, যেটা সামান্য কোনো ভুল না। কাজটাও একদম ঠিক করেনি। ও নতুন বউয়ের বাড়ির লোকজন সম্পর্কে খুব খারাপ কথা বলেছে, আর সেজন্য মরিয়ম ওকে মাপ চাইতে বলেছে। ব্যাপারটা মরিয়ম একদম ঠিক করেছে। কাল রাতে রিনা আমার কাছে ছিল। আপনারা বললে বিশ্বাস করবেন না, ও সারাটা রাত শুধু কেঁদেছে। মম, কাল সারা রাত ও ঘুমায়নি, শোয়নি।
আর আজ সকালেই আমাকে না বলে এ বাড়িতে চলে এসেছে। কেন জানেন? কারণ ওর ভুল বুঝতে পেরেছে। ও আজ আজিম ভাইয়ের পা ধরে মাপ চাইবে বলে ঠিক করেছে। সর্বনাশ, মামা আসলে কি চাচ্ছে? হ্যাঁ শাকির, মাম আসলে ঠিকই বলেছে। আমি যেহেতু অন্যায় করেছি, ক্ষমা তো আমাকে চাইতেই হবে, তাই না? আপনারা সবাই এত চিন্তা করছেন কেন? ও তো একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, রিনা ওর ভুল বুঝতে পেরেছে, এটাই বড় কথা। জুবেদা, যদি সত্যি যদি কিন্তু বলে এখানে কিছু নেই। শাস্তি না পেলে মানুষে তার ভুল বুঝতে পারে না। মানুষে বলে আমি নাকি আমার মেয়েকে ঠিক মতো মানুষ করিনি, সেজন্য আমিই দায়ী। রিনা, তুমি এক্ষুনি আজিম ভাইয়ের পায়ে ধরে মাপ চাইবে। যাও। মাম, তুমি না বললেও আমি কিন্তু ঠিক করে রেখেছিলাম যে আমি আজিম চাচার কাছে মাপ চাইব। এক মিনিট রিনা। মরিয়ম, সবাই তোমার সিদ্ধান্ত মানে। হিমালয় পর্বতের মতো অটল তোমার সিদ্ধান্ত। আই এম প্রাউড অফ ইউ মরিয়ম। তারিক ভাই বলেন তার ছেলেরা এক একটা হীরের টুকরো। এটাও একদম খাঁটি কথা। তোমার ছেলেদেরকে তুমিই হীরের টুকরোর মতো করে মানুষ করেছো মরিয়ম। আই স্যালুট ইউ। তোমার মতো মা আমি আর কোথাও দেখিনি। জানি না, আজিম ভাইয়ের পায়ে ধরে মাপ চা। মম বলেছে আর রিনা মাপ চাচ্ছে। এটা তো অসম্ভব একটা দৃশ্য। এর পেছনে নিশ্চয়ই চাচা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। না, এসবের দরকার নেই মা। দরকার আছে আজিম ভাই, দরকার আছে। একজন মানুষ, সে ছেলে হোক বা বাপ হোক, মেয়ে হোক বা মা হোক, তাকে ভুলের স্বীকার করতেই হবে, তাকে অনুতপ্ত হতেই হবে। এই শিক্ষার সবার দরকার আছে, সবার। রিনা, তুমি সত্যি প্রমাণ করে দিয়েছো তুমি মরিয়মের ছেলের বউ। মরিয়মের পছন্দ কখনো ভুল হতে পারে না, কখনো না। থ্যাংক ইউ মরিয়ম। তুমি আজকে রিনাকে বুকে টেনে নিলে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? না মানে, আপনাদের ছেলে আমান, সে যে ভুল করেছিল তার শাস্তি তো সে পাচ্ছে, কিন্তু তার চেয়েও বড় শাস্তি পাচ্ছে ওই যে মেয়েটা, কি যেন নাম? আরশি। হ্যাঁ হ্যাঁ, আরশি। বড় শাস্তি তো ওই মেয়েটা পাচ্ছে। মানে কি শাস্তি? সে কি মরিয়ম, তুমি জানো না? আরশি তো এক বুড়োকে বিয়ে করতে যাচ্ছে। তার নাকি এবার দুটো ছেলে মেয়েও আছে। বুড়ো এক পা কবরে দিয়ে বসেছিল, আরশি তাকে বিয়ে করবে শুনে এখন উঠে দাঁড়িয়েছে। না না, এ হতে পারে না। আম্মু, আমিও কিন্তু এরকম একটা কথা শুনেছিলাম। কি? তাহলে তো খুব খারাপ, খুবই খারাপ। না, আমি এটা হতে দেব না। কিন্তু আম্মু
এখানে আমরা বা কি করবো? আমি বলবো? জি বলুন। দেখুন, এই যে আরশির জীবনে এত ওলট পালট, এটা কার কারণে? আমানের কারণে। আর এদিকে শুনছি আমানও আরশির জন্য একেবারে পাগল, কিন্তু আপনারা আমানকে দূরে সরিয়ে রেখেছেন। এটা কিন্তু ঠিক কাজ করেননি ভাই সাহেব। না, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। অপরাধ, শাস্তি, অনুতাপে সবেরই একটা সীমা আছে ভাই সাহেব। রোগের চিকিৎসা না করে দূরে সরিয়ে রাখলে রোগের তো ঠিক ট্রিটমেন্ট হবে না। এখন কি হচ্ছে? দুজনের জীবনই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মরিয়ম, কিছু মনে করো না ভাই। তোমার উচিত ছিল তখনই আমানের সাথে আরশির বিয়েটা দিয়ে দেওয়া। প্রায়শ্চিত্তটা না হয় বিয়ের পরই করতো। জুবাইদা, আমাদের সংসারে ডিসিশনগুলো আমরা নিজেরাই নিতে সক্ষম। কোন পাপের কি প্রায়শ্চিত্ত করতে হবে, কার সঙ্গে কার বিয়ে দিতে হবে, ভাঙতে হবে, এগুলো আমরা নিজেরাই নিতে পারি। আমরা আমাদের আত্মীয় স্বজনকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। জুবাইদা, তোমার মেয়ে আজ আজিম ভাইয়ের কাছে মাফ চেয়ে তোমার মান রেখেছে, পরিবারের মান রেখেছে। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকর। তোমাকে শুধু একটা কথাই বলবো, তোমার মেয়ে মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির ফারাকটা বুঝলো না। তোমার যদি একটা ছেলে থাকতো আর ঘরে বউ আসতো, তাহলে হয়তো তুমি আমার কথার মানেটা বুঝতে। আমি কিন্তু শাকিরকে আমার নিজের ছেলের মতোই মনে করি, জামাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার এই ফিলিংসটা কারো ঠিক ডাইজেস্ট হচ্ছে না, এমনকি শাকিরেরও না। আম্মু, আমার মামের কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, তার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। জুবাইদা আপা বোধহয় রাগ করে চলে গেলেন। জুবাইদা কেন? সত্য কথা শুনলে যে কেউ রাগ করবে। রেশমা। জি মা। আজিম ভাইয়ের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। জি। সে কি মনিয়ম, তুমি জানো না আরশিদের বুড়োকে বিয়ে করতে যাচ্ছে? তার নাকি আবার দুটো ছেলে মেয়েও আছে। ওই শয়তানটা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। ওকে আমি কোনোদিনও মাফ করব না, কোনোদিন না। মরিয়ম, মরিয়ম, ও তোমরা বসো, আমি আসছি। তুমি আবার কেন এসেছো? কি চাও তুমি এখানে? কে বাবা? তুই ভিতরে যা। ওকে আসতে দাও বাবা। কি চাও তুমি এখানে, বলো। আমি শুনেছি আপনি নাকি আরশির বিয়ে ঠিক করেছেন। কেন? তোমার পারমিশন নিতে হবে নাকি? না, আপনি আমার পারমিশন নেবেন কেন? আমি কে? তাহলে মরতে এখানে এসেছো কেন? তুমি কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেবে না? কেন আসো তুমি বারবার? কি চাও তুমি? আমি শুধু এতটুকুই বলতে এসেছিলাম,
যে আমার উপর রাগ করে এমন কোনো ডিসিশন নিও না যাতে সারাটা জীবন তোমাকে কাঁদতে হবে। বাহ, আমাদের জন্য খুব দরদ দেখছি। আসলে তুমি হচ্ছে রাস্তার একটা নেড়ি কুকুরের মতো, বারবার তাড়িয়ে দিলেও তুমি আবার ফিরে ফিরে আসো। মানুষ হলে না শুনবে। তুমি আসলে যেটা বলেছো ও আসলে সেটাই, নির্লজ্জ বেহায়া। শোনো, এটা আমার জীবন, আমার আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে বিয়ে করব, আমার যাকে ইচ্ছা হয় আমি তাকে ডিভোর্স দেব। তাতে তোমার কি যায় আসে? হ্যাঁ, যাও যাও তুমি এখান থেকে। আচ্ছা, মাঝে ইচ্ছা হয় এমন শাস্তি দেই যাতে ধুকে ধুকে সারা জীবন মরে। আমি শুধু এতটুকুই বলতে এসেছিলাম, কোথায় তুমি আর কোথায় সে বুড়ো মরা 2 বাচ্চার বাপ? তুমি কি আমাদের ভয় দেখাতে এসেছো? দেখুন, ভয় দেখানো বলুন বা অনুরোধী বলুন, এটা জাস্ট আমার একটা পরামর্শ, বাকিটা আপনাদের ব্যাপার। আসি। বাবা, তুমি যেটা ঠিক করেছো সেটা তাড়াতাড়ি সেরে ফেলো, না হলে ও বারবার এসে এখানে আমাদেরকে জ্বালাবে। বাহ, কি সুন্দর! ছেলে গেল আর মা এসে হাজির। ছেলে খুঁচিয়ে ঘা করবে, মা এসে মলম মাখাবে। বলুন কি ব্যাপার? মাস্টার সাহেব, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আন্টি, একটু আগে আপনার সুপুত্র এসে যে কথাগুলো বলে গেছে, আপনি কি সে কথাগুলোই বলতে এসেছেন? আমি যাতে 2 বাচ্চার বাপকে বিয়ে না করি, ওই বুড়োকে বিয়ে না করি, এগুলো? আশির জন্য যখন এতই দরদ, তখন সাগরের সঙ্গে বিয়ে দিয়ে তাকে ঘরে তুললেই তো পারতেন। আপনিও কিন্তু গিরগিটির মতো রং বদলান, আপনার মুখে এক, অন্তরে আরেক। আশি, দেখিস আর 2 দিন পরেই উনি ওনার ছেলেকে কোলে বসিয়ে আদর করে খাওয়াবে। মাস্টার সাহেব, আমি আশির বিয়ে আমানের সঙ্গে দিতে চাই। আমি আমার মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তবু আপনার বাড়ির চৌকাঠ আমি পার হতে দেব না। আপনি আসতে পারেন। মাস্টার সাহেব, আমি আপনার কষ্টটা দেখুন, আপনার এসব মেলোড্রামা বন্ধ করে এখান থেকে চলে যান। আর দয়া করে এখানে কখনো দরদ দেখাতে আসবেন না। আমান, তুই এসব কেন করলি বাবা? আমরা সবাই চেষ্টা করছি আশিকে মানাতে, ওর ঘৃণাকে ভালোবাসা বানাতে। এটা বোধহয় আর কোনোদিনই হবে না রে, কোনোদিন হবে না। মাম আসলে কি প্ল্যান করছে? ওভাবে সবার সামনে আমাকে... চাচা, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। না, এসবের দরকার নেই মা। ওই মহিলা আমাকে দিয়ে রাস্তার একটা ফকিরের পা ধরালো। এই অপমান আমি কোনোদিন ভুলব না, এর শোধ আমি নেবই। ওকে যদি আর কখনো তুই ডিস্টার্ব করিস, তাহলে তোকে আমি নিজের হাতে গুলি করে
একেই বলে গেম প্ল্যান। রিনা যদি আজিমুদ্দিনের কাছে মাফ না চাইতো তাহলে শাকির এত সহজে বলতো না। রিনার একটা মাফ চাওয়া পুরো সিচুয়েশনটা পাল্টে দিয়েছে।